কৃষকের ব্যস্ততা বহুত বর্তমান দানা ছাড়াইতেছে কৃষক। দেখেন বন্ধুরা, রসুন দিচ্ছে আগে আর দানা দেবে পরে, কোন পদ্ধতি জানাবেন সবাই। রসুন তো যাই আমরা চালাই, রসুন আমরা কৃষক লোক, জি, কাজকর্ম করি ঠিক, কিন্তু কৃষকে আমরা ফসলের দাম পাই না। বলতেছি যে এখানে দানা ছাড়াবেন 1 কেজি, জি আগে রসুন দিয়ে নিচ্ছেন, রসুন দিয়ে নিচ্ছি, তারপর দানা বুনবেন। দানা বুনবো। এইভাবে রসুন উঠে যাবে না? না, এভাবে উঠবে না। এভাবে দানাটা উপরে থাকলে দানাটা ওই সময় দানাটা মার যায় না। আচ্ছা আচ্ছা, দানাটা মার যায় না, এর বোধ হয় আমরা আগেই মানে যে ওই আগে দানা দিলে দানাটা নিচে চলে যায়, চলে যায়। এই জন্য পরে ওগুলোকে ছোট বড় হয়ে যায় গাই বাছুর। জি, এই জন্য দানাটা ওই যে মার খাওয়া যায়। এবার কি এই পদ্ধতি তো ভালো পদ্ধতি মনে হচ্ছে। জি, এই পদ্ধতি আমরা নেটের দিকে আমরা এই কাজটা করতেছি। ও আচ্ছা আচ্ছা, তো আপনাদের দিকে তো এবার অনেক নাভি হয়ে গেল চাষবাস। জি, নাভির কারণে তো কয়দিন লাগবে এই দানা? এই দানা হতে হলে 45 দিন সময় লাগবে। ও 45 দিন হলে পেঁয়াজ লাগানো যাবে। যাবে। ও কি দানা ছাড়ালেন এবার? হাইব্রিড, দেশাল কিং, ও রানী, আচ্ছা, রানী গোল্ড। রানী গোল্ড আর হাইব্রিড যেটা এসের অফিসের সাইডে 40,000 টাকা করে। জি, এত টাকার দানা কিনে কি পোষায়? পোষায়। কৃষকের এখন কি করা যাবে, দাম পাই না, ফসলের দাম পাই না, রসুনের দাম পাই না। 1 কেজি দানা 40,000, চারাতি আরো 5,000, 45 লাগাতি আরো 10,000, আমরা চাই 55-60,000 টাকা খরচ পড়ে যায় এক পায়ে বই লাগাতে। জি, তাহলে যদি পেঁয়াজের দাম 3,000 থেকে 4,000 না হলে তো পোষায় না। পোষায় না। পেঁয়াজ একটু দাম হলে পরে আন্দোলন শুরু করে দেয় সরকার, কিন্তু চাল ডাল তেলের যে দাম সেটা নিয়ে আর কোনো কথা হয় না। কথা হয় না। এই জন্য কৃষকের কাছে আবদার যে আমাদের ফসলের দাম যদি বৃদ্ধি করে। সরকারের কাছে আবদার। জি, ও এখন তো বর্তমান সরকার নাই, আছে তো মনে করেন যে অস্থায়ী সরকার। জি, আমরা ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলি আমরা যাতে আমাদের দামটা একটু বৃদ্ধি করে আমাদের কৃষকের জন্য আস্থাটা থাকে। তার কাছে আমি একটাই আবদার চাচ্ছি। ও আচ্ছা, যে সামনে তো নির্বাচন, এখন আওয়ামী লীগ সরকার তো নির্বাচনে দাঁড়াইতেছে না, তাহলে আপনি এটা কি মনে করেন? এটা মনে করি আওয়ামী লীগ সরকার থাকলেও ভালো, না থাকলেও ভালো। আমরা চাই যে সবাই মিলেমিশে থাকবো, সবার সাথে। মিলেমিশে থাক আর কৃষকের যাতে ফসলের দাম পায়, চাল ডালের দাম একটু কমায়। জি জি, আর যদি দাম কৃষক না পায় তাহলে সার তেলের দাম কমাবি না? কম হবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আপনার একটু পরিচয় দিয়ে দেন। আমাদের আমার নাম রুহুল আমিন, আমাদের বাড়ি চরকুলটিয়ায়, রাজবাড়ী জেলা, ইউনিয়নের, রাজবাড়ী জেলা, আমাদের কালখালী থানা। কালখালী থানা। আচ্ছা, সবার উদ্দেশ্যে কিছু বলবেন? সবার উদ্দেশ্যে এটাই বলি যে আমরা যাতে কৃষক বাঁচতে পারি, কৃষকের জন্য আস্থা, যে আপনারা সবাই ধীরে সুস্থে মিলেমিশে করে আপনারা কাজকর্ম করবেন। ধন্যবাদ আপনাকে।